কালিমুল্লাহ তার জামানায় এক যুবক যখন জিনা করে ধরা পড়ে যায়, সবাই মিলে তাকে গ্রাম ছাড়া করে দিল। শর্ত হলো গ্রামে ফিরে আসা যাবে না, গ্রামের কোন মানুষ তাকে সহযোগিতা করতে পারবেন না। যুবক তাকে জঙ্গলে ফেলে দেওয়া হলো। একদিন, 2 দিন না, একাধারে 2 সপ্তাহ চলে গেল। দীর্ঘ 15 দিন পর্যন্ত হয়ে গিয়েছে। জঙ্গলের ভিতরে এই যুবকের জন্য কেউ খাবার নিয়ে যায় না, পানি নিয়ে যায় না, দেখবার জন্য কেউ যায় না। দীর্ঘ 15 দিন পর্যন্ত খাবার না থাকবার কারণে সাকারাত শুরু হয়ে গেছে। তার কাছে পানি নাই, খাবার নাই। হঠাৎ করে গভীর রজনীতে তৃষ্ণায় মরে যায়, মাটির মধ্যে পড়ে কাটা কবুতরের মতো লাফায়। কেউ তাকে দেখবার জন্য যায় না। আল্লাহর গোলাম জিনাকার যুবক ডান দিকে তাকায়া দেখে সাহায্য করবার কেউ নাই। তার বন্ধু বান্ধবের অভাব ছিল না। আজকে বিপদে পড়ে গিয়েছে, কেউ তাকে দেখবার জন্য আসে নাই। যুবক এইবার বাম দিকে তাকায়া দেখে তার স্ত্রী সন্তান ছিল, কেউ আসে না। যুবক সামনের দিকে নির্দ্বিধায় তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আহারে আমার মা বাপ ছিল, আজ দেখি আমি বিপদে, আমার মা বাবা আসে না। যুবক পিছন দিকে তাকায়া কান্না করে, আহারে আমার বন্ধু বান্ধব ছিল, কেউ আজকে আমাকে দেখার জন্য আসে না। কান্না করে দেখেছে, ডানে কেউ নাই, বামেও কেউ নাই, পিছনে কেউ নাই, সামনে কেউ নাই। এবার যুবক চিন্তা করেছে, মরেই যাব যখন, বাঁচব না। যাদের জন্য চুরি করলাম তারা আজকে আমাকে চিনে না, যাদের জন্য ডাকাতি করে ডাকাত হলাম তারাও আজকে আমাকে চিনে না। নিজের ঔরসজাত সন্তান চিনে না, মা বাবা আজকে চেনে না। মরে যাব পানির তৃষ্ণায়। হঠাৎ তার মনে পড়েছে আল্লাহর কথা। ডানে বামে সামনে পিছনে কাউকে যখন পায় নাই, আসমানের দিকে 2টা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে চিৎকার করে ডাক দিয়া বলেছে, আল্লাহ। আল্লাহ কি ডাক দিয়া বলেছে, আল্লাহ তাআলা দেখেছি আমি বিপদে, কেউ আমাকে চিনে না। আজ বুঝতে পারলাম সবাই তো আমাকে ভুলে গিয়েছে। যাদেরকে খাওয়ানোর জন্য চুরি করলাম তারাও চিনে না, যাদের জন্য বাড়ি করেছি তারাও আমাকে চিনে না। আল্লাহ তাআলা আমি যত অপরাধী হই, তুমি তো আমাকে নিজের হাত দিয়ে বানাইছো। আল্লাহ যত অপরাধ করি, অন্যায় করি, কথা দিলাম এই মুহূর্তে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, তুমি যদি আমাকে ক্ষমা করো, তওবা করলাম বেঁচে থাকলে কোনোদিন জিনা করব না, কোনোদিন অন্যায় করব না, কোনোদিন তুমি মালিককে ভুলে যাব না। আর যদি আমি মরে যাই, তোমার পায়ে ধরে বলে যাই, আল্লাহ সবাই বলে গিয়েছে আমি তোমাকে হারাতে চাই না, সবাইকে হারিয়েছি আর তোমাকে হারাতে চাই না। আল্লাহ মরে যদি যাই তওবাটা কবুল করো, আমাকে কালিমা নসিব করাইয়া দাও। চোখের পানি যখন ছেড়ে দিয়েছে,
তার চোখের পানি গাল পর্যন্ত এখনো আসে নাই। সাথে সাথে আল্লাহর গোলাম মরে গিয়েছে। আল্লাহর গোলাম যখন মরে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কবির রজনীতে মুসা কালিমুল্লাহকে ঘুম থেকে উঠায়। ঘুম থেকে উঠে বলে, মুসা ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো। আল্লাহকে মুসা বলেন, আল্লাহ তাআলা জীবনে কোনোদিন রাত্র বেলা আমাকে ডাকো নাই, হঠাৎ আজকে ডাক দিয়েছো, ব্যাপার কি? আবার তোমাকে দেখা যায় তুমি বড় আনন্দিত, হাসি খুশি, ব্যাপার কি? আল্লাহ বললেন, মুসা তুমি জানো না আমি আনন্দিত, আর পিছনে বড় ঘটনা আছে। আমি আনন্দিত এর কারণ হলো আজকে রাত্রে কিছুক্ষণ আগে আমি আল্লাহর এক পাগলা গোলাম আমার ওলি মরে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা বললেন, আল্লাহ তাআলা তোমার এত বড় ওলি মরেছে, তুমি এত খুশি, আমাকে কেন ডেকেছ বলো? আল্লাহ বললেন, মুসা তোমাকে এই জন্য আমি ডাকলাম, ঘুম থেকে উঠো, জঙ্গলে যাও, আমার গোলামকে গোসল করাও, কাফন পরাও, দাফন করো। মুসা ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা তুমি জানো আমি বনি ইসরাইলের পয়গম্বর মুসা, আমাকে তুমি চিনো, আমার উম্মতদেরকে তুমি চিনো, ওরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, আমার উম্মত বাকি কোনো জিনিস চায় না, যা হবে নগদ লাগবে। আল্লাহ তাআলা তোমার কাছে আমি জানতে চাই, আমার উম্মতেরা যদি তোমার এই গোলামের জানাজায় যায়, আমি যদি তোমার এই গোলাম অলির জানাজায় যাই, তুমি বলো তো আমাদের লাভ কি? তুমি আমাদেরকে কি দিবা? যা দিবা নগদ বলো, বাকিতে আমরা চাই না। আল্লাহ বললেন, মুসা তুমি যেহেতু নগদ চাও, আমি আল্লাহ জানাইয়া দিলাম মুসা রে, এই মুহূর্তে তুমি যদি জানাজায় যাও, আর বনি ইসরাইলের তোমার উম্মতেরা যারা যাবে, আমি আল্লাহ সবাইকে গোটা জিন্দেগির গুনাহ মাফির ঘোষণা দিলাম। আল্লাহর পয়গম্বর বললেন, অমনি সত্যি যদি তুমি মাফ করে দাও গুনাহগুলা। উম্মতদেরকে ঘুম থেকে উঠালেন আর বললেন, উম্মতেরা ওঠো রে ওঠো, জানাজায় যাও, কাফন পরাও, দাফন করো, জান্নাতে যাইবা। বনি ইসরাইলরা উঠেছে। যেই মুরব্বী হাঁটতে পারে না, কাঁধে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সবাই জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে দেখা যায় সবাই তাকায়া দেখে অত জিনাকার। 2 সপ্তাহ আগে যুবকটাকে পিটাইয়া গ্রাম থেকে বের করেছি। বনি ইসরাইল বলে, মুসা তুমি বললেই যুবকটা আল্লাহর ওলি, আমরা দেখি জিনাকার, গ্রাম থেকে তো 2 সপ্তাহ আগে বের করলাম, তুমি বলো তো জিনাকারকে কেন ওলি বলছো? মুসা চিন্তা করেন, তা তো সত্য, আমিও মারলাম, তোমরাও মারলে, কিন্তু আল্লাহ তো যুবকটাকে ওলি বলেছেন। এবার মুসা আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা তুমি বলো এই যুবকটাকে তুমি বলেছো আল্লাহর ওলি, আমরা জানি জিনাকার। আল্লাহ আমাকে কত বেইজ্জত করবেন, উম্মতেরা আমাকে গালিগালাজ করে, ময়দানে তিহে 40 বছর ওদের কিনে ঘোরাইছি, এখন আবার নাকি কোন বিপদে ফালাইয়া দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা তাহলে শোনো, তোমরা জানো এই লোকটা জিনাকার, আমিও জানি, গোটা সৃষ্টি জানে এই যুবকটা জিনাকার, কিন্তু ও মুসা জিনা করার অপরাধী, তাকে গ্রাম থেকে তোমরা বের করে দিয়েছো। 2 সপ্তাহ পর্যন্ত কেউ দেখতে যায় না, কেউ খাবার দেয় না, কেউ পানি দেয় না। সবাই যখন গোলামকে ভুলে গিয়েছে, ওই গোলাম যখন বিপদে পড়ে
কাউকে না পেয়ে আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহর নাম তো গফফার, আমি আল্লাহর নাম সত্তার। আমার কাছে যেহেতু হাত উঠে ধরেছে, দুনিয়ার সকলের দরওয়াজা বন্ধ হয়ে যেতে পারে মূসা, এমনকি তুমি নবীর দরওয়াজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহর মাগফিরাতের দরওয়াজা বন্ধ হয় না। গোলাপ যখন আমার কাছে হাত উঠে চাইছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, তার চোখের পানি গাল বেবে মাটিতে পড়ে যাওয়ার আগে আগে আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি করি নাই। কান সুবহানাল্লাহ। তার নাম রব। তার নাম কি? রব তো সুযোগ খুঁজে তোমাকে আমাকে মাফ করে দিতে। তুমি আমি মাফ চাই না। যুবক, তোমার কি মন চায় না সে আল্লাহর পায়ে একটা সেজদা দাও? যুবক, আসো না, আসো, আমার মতো দাড়ি রাখো, পরো না মাথায় টুপি, দেও না শরীরে পাঞ্জাবি, আসো না দুজন ভাই মসজিদে যাই না মাজ আর মুআউযের মতো আমরাও প্রতিযোগিতা করি, আসো না যাই মসজিদে সাজদায় প্রতিযোগিতা করি, জিহাদে প্রতিযোগিতা করি, মরলেই তো আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। ভেদাভেদ ভুলে যাও, ভেদাভেদ ভুলে যাও, ফিতনা ভুলে যাও, দিল থেকে সব ঝেড়ে ফেলে দাও, এক হয়ে যাও। মনে রাখো তাওহীদ একটা, রিসালাত একটা, কবরের পথ কিন্তু একটা, অন্য পথে জান্নাত নাই। পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? এতক্ষণ বললাম ওয়ারাফা'না লাকা যিকরাক, যিনি বললেন সম্মান বাড়ালাম, তার নাম কে? যিনি সম্মান বাড়িয়েছেন তিনি কে? যিনি গুনাহ মাফ করেন তিনি কে? যিনি রিজিক দেন তিনি কে? যিনি ইজ্জত দেন তিনি কে? আল্লাহকে চিনো। আল্লাহকে যদি বুঝাইতে পারো তাইলে গাছতলার থেকে কান ধইরা 10 তলায় উঠায় দিতে পারে। আর যদি আল্লাহর সাথে দুষ্টামি করো, আল্লাহ চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছতলায় ফালাইয়া দিতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে যে চায় তাকে দেয়। আল্লাহ ঈমান আছে না নাই জানতে চায় না, ঈমান আছে না নাই জানতে চায় না। যে দুনিয়ায় কোন মানুষকে মুসলিমকে না, যে কোন মানুষকে ভালোবাসবে আল্লাহ তার বদলা তাকে দুনিয়ায় দেয়। ঠিক কিনা বলেন? সুতরাং আসুন, এতক্ষণ বললাম সেই রবের পরিচয়, এখন আপনাদেরকে সংক্ষেপ করে বুঝাইয়া দেই কয়েক মিনিটে। রব বলছেন লাকা যিকরাক ওয়া রাফা'না, আমি সম্মান বাড়িয়েছি তার। কার? কার সম্মান বাড়াইছেন? আরে না, আল্লাহ বাড়াইছেন কার? নবীর, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীর। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন সম্মান বাড়িয়েছি নবীজির। সুবহানাল্লাহ। খান আর জোরে খান। আমার নবীর সম্মান জানেন কেমন? আর নবীজির সম্মানের ওয়াজ যদি আজকে করি তাহলে এই মাঠে হার্ট অ্যাটাক করে মরে যাবেন, বুঝবেনই না কথা। নবীজির সম্মান, আমার নবীতে এমন, নবীজি মুচকি হাসলে যদি দাঁত বের হয়, এই দাঁতের আলোতে এলাকা আলোকিত হয়ে যায়। নবীজি যদি রাস্তা দিয়ে হাঁটে, 40 দিন রাস্তায় মিশকে আম্বরের গ্রান হয়ে যায়। নবীজি যদি কারো দিকে ঈমানের হালত ওর আছে নবীজি তাকায়, তার জন্য জাহান্নাম হারাম হইয়া জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবীজি যদি হাতটা উপর দিকে উঠায় তাহলে চন্দ্র 2 টুকরা হয়ে 2 পাহাড়ে চলে যায়। আমার নবী যদি জমিন থেকে পা মোবারক উঠায়, সাথে সাথে আল্লাহর আরশে আজিমে চলে যায়। আল্লাহু আকবার বলেন।